কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন এইগুলো নির্দ্বিধায় মানুষের কাছে উপস্থাপন করা। কোনো ব্যক্তির চোখ রাঙ্গানি, কোনো নিন্দুকের নিন্দা, কোনো প্রশাসনের ভয়, এইগুলো যেন কাজ না করে, এইগুলোকে উপেক্ষা করে একমাত্র আল্লাহকে ভয় করে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু, আমি যে তোমার প্রতি কোরআনটা নাজিল করেছি, এই কোরআনের প্রচার প্রসার করতে গিয়ে তুমি তোমার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ দ্বিধা আনতে পারবে না, যে আমি এই কথা বললে আমার এই বিপদ আসতে পারে, এই মুসিবত আসতে পারে, আমার উপরে চাপ আসতে পারে, এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব তোমার অন্তরের মধ্যে আনবে না। লিতুনযিরা বিহি, মানুষকে তুমি সতর্ক করো, পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এরকম ভাবে মানুষকে তুমি সতর্ক করে দাও। অযিকরা লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিন যারা তাদের জন্য উপদেশ বাণী। মুমিনরা কোরআন পড়বে, এখান থেকে উপদেশ গ্রহণ করবে, পরকাল ব্যবস্থা সুন্দর করবে, জীবনটা যেন সুন্দর হয়, কিভাবে নাজাত পাওয়া যায়, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। দুঃখজনক হলো সত্য যে আমরা এই কোরআন সম্পর্কে এতটাই অজ্ঞ, অনেক মানুষ কোরআনের সারমর্ম জানবে তো দূরের কথা, কোরআনের তরজমা জানবে তো দূরের কথা, কোরআন সঠিকভাবে সঠিক উচ্চারণে পড়তেই পারে না। তাহলে এই জাতির হেদায়েত কিভাবে আসবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি এই কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করো, পাশাপাশি এই কোরআন মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। মুমিন যদি কোরআন পড়তো, বিশ্বাস করুন কোরআনের মাধ্যমেই এই সমাজ থেকে সব অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার নির্মূল হয়ে যেত। কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, এই জন্যই মূলত সমস্যা। সমাজে অন্যায় চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, হানাহানি, মারামারি দিনকে দিন বেড়েই চলছে, একজন মারে আরেকজন মরে, এইভাবে চলছে। যদি কোরআন অনুযায়ী চলতো তাহলে এমনটা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। তাহলে এইখান থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন সব কিছু পরিপূর্ণভাবে পৌঁছে দিতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাজিল করেছেন যদি একজন মানুষ জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে যদি সে অবিবাহিত হয়। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি কোনো ব্যক্তি জিনা করে, নারী বা পুরুষ, যদি সেই হয় অবিবাহিত তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, এটা কোরআনের বিধান। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, চোরের হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। এইগুলো মানুষের কাছে উপস্থাপন করা, কোরআনের মাধ্যমে এই সমাজ বিনির্মাণ হবে, রাষ্ট্র বিনির্মাণ হবে, কোরআনের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এছাড়া অন্য কোনো মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। গণতন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে না, রাজতন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে না। একমাত্র মুক্তির পথ আল কোরআন। কোরআন ছাড়া মানুষের মুক্তির পথ নেই। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে তত তাড়াতাড়ি মানুষের জন্য কল্যাণ।